এই হচ্ছে ডাহুক রিসোর্টের এন্ট্রি পথ। এইখান থেকে এই গেট দিয়ে ঢুকে দেন এই হচ্ছে আমাদের বাইকগুলি রেখেছি আমরা এখানে বাইক পার্কিং করে দেন আমরা এই রিসোর্টের ভিতরে এন্ট্রি করলাম। তো এই হচ্ছে রিসোর্টের এই রিসোর্টের আরেকটা রুম। এটা হচ্ছে একটা সাইট, এটা কিডসের খেলার সাইট। আর এটা হচ্ছে এন্ট্রি, এই যে এই রোডটা দিয়ে আমাদের এই রিসোর্টটা এন্ট্রি করতে হবে। আর এই একটা ফাঁকা জায়গা যেখানে হয়তো কোনো পিকনিক স্পট, যেখানে কোনো প্রোগ্রাম করলে এখানে এই জায়গাটায় একটি মঞ্চ করার জন্য একটি জায়গা আছে, খুব সুন্দর করে অনেকগুলি বেঞ্চ আছে এবং ওই ভিতরে একটি বসার ঘর আছে। ওখানেও অনেক লোক বসতে পারবে। তো এই হচ্ছে এন্ট্রি যেই পথটা, এখান থেকে সামনেই রিসোর্টের আমাদের রুমগুলি। আর এই যে হচ্ছে পুরোটা জুড়েই হচ্ছে চায়ের বাগান। এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা জুড়ে চায়ের বাগান এবং কি সুন্দর চা বাগানটা দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে এন্ট্রি, আমরা এখান থেকে ঢুকে পড়লাম আমাদের রিসোর্টে। আর রিসোর্টের এটা যাওয়ার জন্য যে পথটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। জায়গাটা খুবই সুন্দর আসলে। এই যে গাছ থেকে আম পড়ে আছে, এই যে গাছের আম এই যে পড়ে গেছে, এই যে আম টুকাচ্ছি। আম মানে আম পড়ে গেছে, সবগুলো নষ্ট আম। যাই হোক, এই হচ্ছে রিসিপশন। এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে এই যে রিসিপশনের। এখন রিসিপশন থেকে এটা হচ্ছে রিসিপশন। এই যে এখন এই রিসিপশন থেকে আমরা এন্ট্রির এভরিথিং ফর্মালিটিস ফিল আপ করে, বিকজ আমরা আগেই বুকিং দিয়েছিলাম, তাই আমাদের তেমন কোনো এখানকার ফর্মালিটিস ফিল আপ করতে হয়নি। আর এই হচ্ছে একটি বসার ঘর। এই রুমটা বসে আড্ডা দেওয়ার জন্য খুব পারফেক্ট একটি জায়গা এবং খুব সুন্দর। এই যে এই জায়গায় বসে আমরা অনেক আড্ডা দিয়েছিলাম, অনেক গান বাজনা হলো এইখানে বসে রাতে। তো এই হচ্ছে একটি বসার জায়গা, যে জায়গা থেকে একদম চায়ের বাগানের ভিউটা, তারপরে বৃষ্টি হোক রোদ হোক, এই জায়গাটায় বসে আড্ডা দেওয়ার মতো পারফেক্ট একটি জায়গা সাজিয়েছে। তো যাই হোক, এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। তো দেখুন এখানে রুমটা, এই গার্ডেনটা টি গার্ডেন, পাশাপাশি এই যে রিসোর্টের যে বাগানটা, সেটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এই যে পুরো এরিয়াটা, এই যে একটি ছোট্ট একটা লেকের মতো করে এই জায়গায় আবার ব্রিজের মতো করছে। ওয়াও, নাইস। দেখতে সুন্দর লাগছে। এ হচ্ছে আমাদের রুম এরিয়া। এই রুম এরিয়াতে আমরা এখন আসলাম। এই যে আমরা সবাই কালকে বৃষ্টিতে সবাই
যার যার জামা কাপড়গুলি যেগুলি ভিজে গেছে সেগুলি এখানে শুকাতে দিয়েছি। এবং শুকাতে দেওয়ার আর একটা কারণ হচ্ছে যে আমাদের রেইনকোটগুলি সব বাইরে রেখেছি। তো এই হচ্ছে ডাইনিং, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তবে এখানে এই যে ডাইনিং, তো ডাইনিংয়ে কিন্তু অনেক লোক বসে একসাথে খেতে পারবে। ইভেন এইখানে যে রুমগুলি আছে, 4টা রুম আছে। আর আমরা এই দুটোতে আছি। এখানে আমরা 4 জন, ওইটাতে আমরা 4 জন। এই তো এখন সকাল, তাই সকাল সকাল আমি উঠে পড়েছি, বাট সবাই ঘুমাচ্ছে। আচ্ছা, ঘুমাইতেছে। সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এখন ঘুমাচ্ছে। আর ওখানে 2 ভাই, আর এখানে আমি ছিলাম, সাথে নিয়ম ছিল। তো রুমটা কিন্তু খুব সুন্দর, অনেক বড় আছে। এবং রুমের যা ফ্যাসিলিটিস এভরিথিং সব কিছুই মানে আছে। এবং বাথরুমটা বিশেষ করে অনেক বড়। নিহাল, গুড মর্নিং। এই যে এটা হচ্ছে বাথরুম। ওয়াশরুমটা আসলে অনেক বড়। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, ভিতরে শাওয়ার নেওয়ার জন্য এক্সট্রা। এই যে তো যাই হোক, সকালে সবাই ঘুমাচ্ছে, তাই কাউকে ডিস্টার্ব করতেছি না। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে বসে আমরা সবাই রাতে আড্ডা দিলাম। এখানে অনেক গান বাজনা হলো। তো রাতে কিন্তু আমাদের সেই লেভেলের গান হয়েছিল। এবং এখানে আড্ডা দেওয়া শেষে আমরা রাত প্রায় 2টা বাজে ঘুমাইছি। তো 2টার পরে আমরা আর জেগে থাকার কোনো মানেই হয় না, কারণ আমরা কালকে অনেক রাইড করছি, অনেক পথ। এই নারায়ণগঞ্জ থেকে এখানে দূরত্ব কম নয়। তো তো এই হচ্ছে পুরো রিসোর্টের বর্ণনা। এখন আসি এই রিসোর্টটাতে কিভাবে আসবেন।